গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন গুড আফটারনুন বললাম কারণ এখন বাজে দুপুর 3টে। তো দেখো আমি চলে এসেছি পার্লারে এসেছি, তার একটা কারণ আছে। আমার হাতগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পারলে কিছুটা, কারণ তারপরে এই দেখো শাড়ি, এগুলো দেখে নিশ্চয়ই গেস করতে পারছো। আর থাম্বনেল তো দেখছোই। আমাদের আজকের একটা বিয়ে বাড়ি আছে। ইয়েস, বিয়ে বাড়ি যাবো, সেই জন্য শাড়ি পরতে পার্লারে এসেছি। সাজবো আমি নিজেই, তবে শাড়িটা আমি পার্লার থেকে পরবো, কারণ আমি শাড়ি সেরকম ম্যানেজ করে পরতে পারি না। পার্লারে এসে শাড়ি পরবো। আর এই দেখো শাড়ি পরাতে 3-4 জন মিলে একবারে হিমশিম খেয়ে যাচ্ছে। মানে আমি ওই যেটা বাঙালি একবারে বউ স্টাইলে যে শাড়ি পরা, 8 পৌরে শাড়ি যেটা বলে, সেই স্টাইলটা পরেছি বিয়ের দিনটা। রিসেপশন পার্টিও তোমরা দেখতে পাবে, তবে বিয়ের দিন আমি এইভাবে শাড়ি পরেছি। শাড়িটা পরিয়েছিল কিন্তু খুব সুন্দর। এরপর আমি আবার একটা কোমর বন্ধনী থাকে না, তাই দিয়ে আবার এটাকে এই করেছি। আর এই যে মেয়েটাকে দেখছো, ও খুব ভালো শাড়ি পরায়, ওই মেনলি শাড়িটা পরিয়েছিল, খুব ভালো মেয়েটি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সব ভয়েস দেবো আমি পরে। তো বন্ধুরা দেখো বাড়ি এসে কমপ্লিট আমার সাজাগোজাও হয়ে গেছে। শুধু এখন এই কোমর বন্ধনীটাই দেইনি, কারণ ওটা একটু প্রবলেম করছে। ওটা যখনই দিচ্ছি কোনো না কোনো দিক দিয়ে নতুন পুরো ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত দিতে পেরেছিলাম। তো এই হচ্ছে আমার কমপ্লিট সাজ, পুরো টোটাল মেকআপ রেডি। আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, কারণ ক্যাব বুক করেছি। নিজেদের গাড়ি নিয়ে যাব না, কারণ যেখানে যাচ্ছি সেটা দক্ষিণেশ্বর ছাড়িয়ে আদ্যাপীঠ, ওখানে কার পার্কিং একটু প্রবলেমই আছে। আর এই দেখো মাও যাচ্ছে, আমরা 4 জন তো আছি, মাও আছে। আর তোমাদের দাদার ড্রেসটাও দেখাচ্ছি তোমাদের। তো এই সাইড দিয়ে আমি এরকম ভাবে জাস্ট সেজেছি, কেমন লাগছে বলো কিন্তু। এই যে তোমাদের দাদা ভাই মোবাইল নিয়ে গুড ইভিনিং। তো তোমাদের তো দেখালাম বিয়ে বাড়ি যাচ্ছি, সাজলাম কেমন তাও দেখিয়েছি। কিন্তু বেরিয়ে বিশ্বাস করবে না, 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে, কারণ আমরা আজকে নিজেদের গাড়ি নেইনি, কারণ ওখানে পার্কিংটা একটু প্রবলেম আছে, যে জন্য। আর আমাদের গাড়িগুলো তো জানোই সব মডিফাইড করা, এই জন্য ছেলে রাজি হলো না নিজেদের মানে এমনি পার্সোনাল গাড়ি নিয়ে যেতে, যে কোথায় পার্কিং এ রাখবো কোথায় না রাখবো, কি প্রবলেম হয়ে যাবে গাড়ির আবার, এই জন্য নিলাম না। তো আমরা যথারীতি ওলা বুক করেছিলাম, বড় গাড়ি বুক করেছিলাম। সে বুক করেছিলাম যাকে, তিনি মানে কোনো ইনফর্ম না করেই মানে এটা ক্যান্সেল করে দিল। ক্যান্সেলও করেনি কিছু, মানে আমাদের অনেকটা সময় নষ্ট করে হোল্ডে রেখে দিল। তারপরে আবার সিঙ্গেল 2টো গাড়ি বুক করলাম। আর এই মানে জীবনে এরকম আলাদাভাবে আমরা যাইনি কখনো। তো আমার বড় ছেলে আর আমার মা আর আমি একটা গাড়িতে, আর আমার হাজবেন্ড আর ছোট ছেলে আর একটা গাড়িতে পিছনে আসছে। তো কি বলবো, আর লাইফে কত রকম অভিজ্ঞতা হয় দেখতেই পাচ্ছ। তো এটা একটা নতুন অভিজ্ঞতা। প্রথম কথা, আমাদের যাওয়ারই ইচ্ছে ছিল না এই বিয়ে বাড়িতে, নেহাত এত ক্লোজ তাই যাচ্ছি। আর কাল থেকে ছেলের এক্সাম আরম্ভ, এই জন্য ফিরেও আসতে হবে তাড়াতাড়ি। তো কি আর বলবো, চলো তাহলে যাই, বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি।
গাড়িতে উঠেছিলাম 6টার সময়, এখন বাজে প্রায় 6:45, এখনো পৌঁছইনি আমরা। এটা বালি ব্রিজ তো না দাদা? এটা বালি ব্রিজের উপর প্রায় 15-20 মিনিট ধরে আটকে আছি জ্যামে। মানে বিয়ে বাড়িতে ঢুকবো, গিফটটা দেবো, দিয়ে আবার ব্যাক টু হোম, এরকম করতে হবে আমাদের, দেখতে পাচ্ছি। আর সাজগোজের অবস্থা তো অর্ধেক হয়ে গেছে, কিছু বলার নেই। তো কি করব, তোমাদের সঙ্গে আজকের এই অদ্ভুত ব্লগটা শেয়ার করছি, অদ্ভুত বিয়ে বাড়ির অদ্ভুত ব্লগ। চলো লাস্ট পর্যন্ত দেখো, সঙ্গে থাকো। কেমন লাগবে আমি জানি না, আশা করি ভালোই লাগবে, নতুন রকম লাগবে। আর একটা কথা বলে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আগেই বলে রাখলাম, ঠিক আছে? সঙ্গে থাকো। এবার আর মধ্যে আসবো না, যখনই পৌঁছাই একবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভাগ্নি চ্যানেল মেয়ে আসতে পারেনি, মেয়ের প্রোগ্রাম আছে, ক্যারাটেরই প্রোগ্রাম আছে। আমার ভিউয়ার্সদের হাই করে দাও একটু। আচ্ছা, আমাদের বড় জামাই, তোদের বিয়ের গিফট পাস্ট রিলেটেড। ওই সময় তো বলেছি, ও বলতে পারিনি কি বলে, সব কিছু আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আইকন বলো, তুমি যদি এটাকে ঠিক করে খুলে আমি ভাঁজ করতে পারো, তাহলে বুঝলাম তুমি মানে প্রকৃত বুদ্ধি। না বলেছে ওকে ডাকতে হবে, একটু ডাকতে হবে। নিয়ে আয়, ডাকা আমি অসম্ভব, ও নিচে নামালে পরে আমি ইয়ে করতে পারবো না। আরে কিছু করে জন্য নিয়ে আয় না। আপনারও ভিডিও তুলে নিয়ে আমার ব্লগ চ্যানেল আছে, তার জন্য ব্লগ করছি, সেলফি তো তুলবই সেটা। বাবা নিয়ে যাচ্ছে ঠিক আছে, এখন তো কিছু আসবে না। আর আমরা দেখো চলে এসেছি মানে ডাইনিং
হল, যেমন যেখানে আর কি খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। খুব তাড়াতাড়ি ফার্স্ট ব্যাচেই খেতে বসতে হয়েছে, কারণটা তো তোমাদের বললামই, কালকের আবার ছেলের এক্সাম, তো যে জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর এই হচ্ছে এদের মেনু কার্ড। তো খাওয়া বলতে আমরা চিকেন টিকেন তো খাই না, তাই সেসব নিইনি। এই তো দেখো মাছের একটা কি প্রিপারেশন আছে, ভেটকি মাছের, আর এখানে ছোলে ছিল, এখানে কচুরি ছিল, পোলাও ছিল, এটসেট্রা এটসেট্রা। তো এই দেখো খাওয়াটার পর এবার আবার ভাগ্নি মানে বিয়ের যে কোণে তাকে বলতে এলাম আমরা। তো আবার বলছে তোমরা থাকতেই তো পারতে, তোমাদের আসার কথা সেই সকালবেলা, তোমরা এলে না। তো যাই হোক, বিয়ে বাড়ি তো খারাপ কাটলো না, ভালোই কাটলো, মোটামুটি এনজয়ও ভালোই করলাম। মোটামুটি তোমাদের সঙ্গে যতটা পারলাম ক্লিপ শেয়ার করলাম। এখন তো বাড়ি ফেরার পালা, এখনো আবার ক্যাব বুক করব। তো চলো, ব্লগটা আজকে রাত পর্যন্ত আমি কন্টিনিউ করবো, বাড়ি ফেরা পর্যন্ত তোমরা সঙ্গে থাকো।